আমাদের দেশের যুবক ছেলেরা আপনার বউ বাড়ির রাখিয়া শালিকে নিয়ে বাজার মার্কেটে যায় ঈদের সামনে, শালিকে আগে দে আর পিছনে পিছন থেকে বাজার শালি কিভাবে কোমরে এইরকম করে সব যায় দেখে। রঙিন জামা রঙিন শাড়ি মালা যায় পুতি, শাড়িরে না দেখলে দুলাভাই হইয়া যায় বাস্তি। আল্লাহ নবীর কাছে জিজ্ঞেস করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ শালীর সাথে কি ব্যবহার করব? আল্লাহ নবী বললেন, শালী কাল মউত, মউত দেখে যখন তোমরা ভয় পাও শালীকে দেখে ঠিক এমনি ভয় পাইবে। আজকাল দেশের ছেলেরা আপনার বউ দেখে ভয় পায়, শালী দেখে বাজান ভয় পায় না। যখন ঠিক কিনে শালিক মার্কেটে নিয়ে যায় মিষ্টি খাওয়া, খাও মিষ্টি খা, খাসি দুলে ভাই গলা পর্যন্ত খাসি খা, তো মিষ্টি দিয়ে কব্বর দেবো। ও মিষ্টি খা, বাড়ির যাওয়ার বোনে কয় জাফা দুলে ভাই আমাকে মিষ্টি খাওয়াইছে। তখন স্বামী বলতেছে, আমার বোনে খাওয়াইলে তুই আমাকে খাওয়াইলা না। তখন স্বামী কাছে তোর মিষ্টি খাস মুখ আছে, তুই কি স্বামী? আজকে বউ মিষ্টি না খা শালিক খাওয়ায়। আরে মিষ্টি যদি খাওয়াইতে হয় বউ খাওয়া। তুমি যদি একটা মিষ্টি খাও, ওই একটা মিষ্টির অর্ধেক তোমার বউ পাবে। তুমি যদি ৫০০০ টাকা দামের শাড়ি পরো, জামা যদি গায়ে দাও, ৫০০০ টাকার দামের শাড়ি তোমার বউকে দিতে হবে। আমার কথা কি বুঝতেছে? আচ্ছা, আমরা যখন বউ নিয়ে রাস্তা দিয়ে যাবো, আমাদের বউ যখন রাস্তা দিয়ে নিয়ে শ্বশুর বাড়ি যাবো, বেড়াইতে যাবো, আত্ম বাড়িতে যাবো, মার্কেটে যাবো, বউ পিছনে থাকবে না স্বামী পিছনে থাকবে? আচ্ছা, আপনি ঠিক আপনার কথাই, আপনি যদি বউ নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছেন, আপনি আগে গেলেন বউ পিছনে গেল, আপনার বউ কি নিরাপত্তা পাবে? না না, আপনারা না, আপনি কর। কারণ পিছন থেকে সব ওই যে রাক্ষস পুরুষ আছেন যে বলবে আরে মাল যাচ্ছি, এইটা আপনি কি দিয়ে থাকবেন? আপনি কর, হাসিয়ে ভালো আছে। এদিন রাস্তা দিয়ে যখন যাবেন, বউ যদি যায়, বউকে নিয়ে গেলে বউকে আগে দিয়ে আপনি পিছনে থাকবেন। তার অন্তত আপনার কুনজর কেউ দিতে পারবে না, কেউ বাজে সাউন্ডে দিতে পারবে না। কুনজর দিলে আপনি বেদ করে তো কুনজর দেওয়া লাগবে। কথা কয় না। এদিন বউলে যখন রাস্তা দিয়ে চলবেন, বউ জানে পিছনে থাকবে না, বউ থাকবে সামনে। আপনার বউ সামনে দিয়ে আপনার মাল আপনি দেখবেন। আচ্ছা, বিছানায় যখন শুইতে যাবো, বউ কোন পাশে রাখবেন? বাম পাশে না ডান পাশে? কথা বল না, বউ বাম পাশে রাখবেন। এটা কোন মৌলানা ফতোয়া দিছে? আপনার বউকে আপনি বাম পাশে রেখে প্যারালাইসিস ধরাচ্ছেন। এটা হলো আপনার আবার যোগ্য জিনিস। আপনার সুবিধার ক্ষেত্রে, আপনার ইউজ করার ক্ষেত্রে দরকার বলে বাম পাশে রাখবেন, প্রয়োজন হলে ডান পাশে রাখবেন। এটা আপনার সুবিধা অসুবিধার ভিতরে। আর কথা কি বুঝতেছেন? কিছু কথা শুনে যান। এই যে সামনে আসতে সবে বরাতের সাথ, কিসের সাথ? 14ই দিবাগত রাত্রিতে, সেটা হচ্ছে এবার পড়ে গেছে 14ই তারিখ ফেব্রুয়ারি, ভালোবাসা দিবস। এখন কি যে করি, এটা হলো বিশ্বব্যাপী দিবস আসতেছে। এটা হলো ভালোবাসা দিবস। আল্লাহ রাসূল বলেছে এই দিবস আমরা পালন করি না। এটা হলো আদ-দীন ওয়ান নাসুহা, ইসলামটাই হলো আমাদের ভালোবাসা। সুবহানাল্লাহ। আর আমাদের যুবক যুবতীরা এরা প্রেম ভালোবাসা করে, ফুল দিয়ে কয় লাভ ইউ। না না, এগুলি কি? যাদের ছেলে আছে, আমি আপনাদের পায়ের নিচে হাত থেকে বলবো, 14ই ফেব্রুয়ারি আসছে তো সকালবেলা খাবার পেট ভরে খাওয়াইয়া আপনার ছেলেকে যদি ইমান বাসাতে আসেন, সকালবেলা ছেলেকে ওই যে ঘরের মধ্যে বন্দি করে রাখবেন যে আজকে সারাদিন বাড়ি থেকে বের হতে পারবি না, প্রয়োজন হলে বাটা মাতে রাখবেন। আপনার ছেলেরা কাক ফুল দিবেন, কাক আই লাভ ইউ করবে, জানেন? আর যাদের মেয়ে আছে, যুবতী মেয়ে, পায়ের নিচে হাত থেকে অনুরোধ করে বলবো, ওই দিন 14 তারিখ ফেব্রুয়ারি আপনার মেয়ে যেন বাড়ির থেকে বের হতে না পারে। আপনি বাথরুম দিয়ে দাঁড়া থাকবেন, বাড়ির থেকে বের হইতে তো টেকনি বাড়বে। যতই ভালো হোক, ওই দিন জানি যায় না। আমার কথা মনে থাকবে? এই যে সবে বরাত, সারা বছর নামাজ নাই, সবে বরাতের দিন মানুষ নামাজ পড়ে কি পড়ে না? ফরজ নামাজের খবর নাই, উনি সবে বরাতের যায় নামাজ পড়তেছে। গরুর গোশত, খাসির গোশত, ওই দিন ভালো মন্দ খাওয়া লাগবে। আপনাদের কে বলছে? কেন বলছে করি? মৌলানা সাহেব বলে গেছে, এটা খুব খারাপ লাগতেছে নাকি? এটা সুস্পষ্ট বিধান।
মানুষ রুটি হালুয়া দিয়ে মসজিদে যায় জিলেপি নিয়ে এরপরে বাতাসা নিয়ে মারামারি করে কি করে কিনে আমাদের এলাকা খুনো খুনি হয় নিজে দেখছি না না আপনারা এগুলি করবেন কেন আচ্ছা এই যারা সবে বরাতের নামাজ পড়েন সারা বছর নামাজ পড়েন না সবে বরাতের দিনটা পড়েন যে আল্লাহ প্রথম আসমানে নামে হ্যাঁ আমি মানলাম সুবহানাল্লাহ একটু জোরে কর প্রথম আসমানে এসে বলে যে বান্দা কার টাকার অভাব আমার কাছে চা আমি দেব কার পয়সার অভাব আমি চা দেব কেউ অসুস্থ তুই বল আমি তোকে সুস্থতা দান করব আর যুবকেরা হাত তুলে আল্লাহ আমি দিন আমার প্রেমিকা পাই হ্যাঁ আমি শুনছি কিভাবে গত বছর একজন নামাজ পড়ে যাচ্ছে কইতেছে এই বন্ধু তুই কি চাইলি কয় আমি আমার প্রেমিকা চাইছি আল্লাহর কাছে যে দুনিয়ার কিছু চাই না টাকা পয়সা কিছু চাই না আমি দিন আমার প্রেমিকা পাই কয় আমি ওইটাই চাইছি না আপনি চাইবেন যাবেন কি আর চাইলেন আপনি চাইলেন কি সি 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 সবে বরাত নামাজ কাদের জন্য কাদের জন্য সবার জন্য সবে বরাত নামাজ না বেনামাজির জন্য কোন নামাজ সবে বরাত নামাজ না সবে বরাতের নামাজ যারা পান থেকে না 5 ওয়াক্ত নামাজ পড়ে যারা সরকারি চাকরি করে তারা সরকারি বোনাস পায় কি পায় কথা কয় না সরকারি বোনাস বছর কয়বার পায় 2 বার পায় তাহলে যারা সরকারি চাকরি করে তারা সরকারের কাছে বোনাস পায় যারা চাকরি করে না তারা বোনাস পায় না ঠিক যারা 5 ওয়াক্ত পান থেকে নামাজ পড়ে তাদের জন্য এই বোনাস হলো সবে বরাত সবে বরাত সবে বেরাত ঈদুল আজহা ঈদুল ফিতর এদের জন্য হলো বোনাস তাছাড়া বেনামাজির জন্য বোনাস হইতে পারে না 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 তুমি সারা বছর নামাজ পড়ো তোমাকে আল্লাহ বোনাস দিবে বাহ সরকার যদি না দেয় আল্লাহ তোমাকে কিভাবে বোনাস দিবে এই জন্য এই রাতে জায়গা যদি ইবাদত করতে পারে 1000 বছর ইবাদত করে সেই সওয়াব পাবেন এক রাত জায়গায় ইবাদত করলে আল্লাহ সেই সওয়াব আমলনামায় লিখে দিবে কিন্তু সারা বছর তুমি নামাজ পড়ো না তোমার জন্য না রাস্তাতে যাইতে পারি না আজকে যাচ্ছে কইতেছে যে চাচা হেনা কোথায় হেনা কোথায় কি রে হেনা কাক কর জেনে যে কথা হেনা আমি একটা আমার নাতি আছে ডাকে ফোন তো কি হয়েছে দাদু ও যে সাল বল কয় চাচা হেনা কোথায় কম ও যে বাপ্পার আছে একটা ছবি করছিল সেইটা এবার বাইরে রয়েছে ওই যে বিয়ে হইতেছে এসে বলে চাচা হেনা কথা কয় হেনার বিয়ে হয়ে গেছে তা আমি কই হেনার বিয়ে হয়েছে হেনার জামাই বেরিয়ে গেছে তা তোর কি রে এটা হলো নসিব কার সাথে কার বিয়ে হবে চাচা হেনা কোথায় চাচা কার হেনা কানে দিবে পারবি কতক্ষণ এই যেগুলো বাইরে হয়ে গেছে বাবা যারা প্রেম ভালোবাসা করছো ওই লাইনটা বন্ধ করো আমার ভাইয়ের আমার ওই দিকে যেতে চাই না হযরত ওমর বলে মা চলো না তোমাকে বাড়ি পর্যন্ত আগা দিয়ে আসি হযরত ওমর আগে আগে মেয়েটা বাদান পিছনে খুব কি খারাপ লাগতেছে নাকি হযরত ওমর বাদান আগে আগে মেয়েটা পিছনে পিছনে যখন বাড়ি পর্যন্ত পৌঁছা দিয়ে বলতেছো ও মা আমার তোমাকে বাড়ি পর্যন্ত পৌঁছা দিছি এবার আমি আসি এবার মেয়েটা আল্লাহর কাছে হাত তুলে মোনাজাত করে আল্লাহ যেই ওমরকে মদিনার প্রেসিডেন্ট বানাইছো ওমরকে প্রেসিডেন্ট পদ থেকে বাতিল ঘোষণা করিয়ে আল্লাহ যেই যুবকটা আমাকে বাড়ি পর্যন্ত আগা দিয়ে গেল এই লোকটাকে তুমি মদিনার প্রেসিডেন্ট বানাও এই কথা ওমর শুনিয়ে মেয়েটার কাছে এসে বলে মা তুমি কি হযরত ওমর কি দেখেছো বলো হুজুর ওমরের রাস্তায় বসবাস করেছি কিন্তু হযরত ওমরকে দেখি নাই এবার আমি হযরত ওমর বলে মা যেই ওমরের বিপক্ষে আল্লাহর কাছে দোয়া করছো আল্লাহ যেই ওমর মদিনার প্রেসিডেন্ট তুমি বাতিল ঘোষণা করো আর যেই যুবকটা আমাকে বাড়ি পর্যন্ত আগা দিয়ে গেল এই যুবকটা যদি মদিনার প্রেসিডেন্ট হয় অন্তত নারীদের ইজ্জতটা হেফাজতে থাকবে চিল্লাপান মারহাবা আগে ছোটবেলা দেখছি বউ তালাকের ফতুয়া দিলে হাফেজকারী মাওলানা মুফতিরে ফতুয়া দিত আর এখন হাফেজকারী মাওলানা লাগে না ইউনিয়নের চেয়ারম্যান আর মেম্বার ইউনিয়ন বোর্ড থেকে বিচার করে দেয় আর কথা কি বুঝতে চাই আমি নিজে দেখছি নিজে জানি প্রমাণিত একটা মেয়ের 1 বছর ধরে বিয়ে হয়েছে মেয়ের বয়স 20 বছর মেয়ে খুব সুন্দর তার স্বামী স্ত্রী ছেড়াছেড়ি হচ্ছে চেয়ারম্যান করতেছে বুনডে হাত দেখে কাঁদিস না আমি তোর ভাই আছে মনে কর তোর বয়স্ক ভাতার কাঁদ দেবো 60 বছর না হলে বয়স্ক ভাতার কাঁদ হয় না বয়স 20 বছর সুন্দর দেখা যাক বয়স্ক ভাতা কাঁদ দিবে প্রথম সপ্তাহে আধা মন চাউল দেয় দ্বিতীয় সপ্তাহে আধা মন চাউল দেয় তৃতীয় সপ্তাহে আধা মন চাউল দেয় চতুর্থ সপ্তাহে যায় চেয়ারম্যান সাহেব আসল ধরে টান দেয় মেয়ে টাকাও চেয়ারম্যান সাহেব এইটা কি তোমার স্বভাব আচ্ছা চাউল দেওয়ার কথা বইলে আসল ধরে আমার ভিতরে আপনার কোরআনের জ্ঞান নেই হাদিসের জ্ঞান নাই
ইসলামের জ্ঞান নাই, ওই যদি সমাজের নেতা হয়, নারীদের ইজ্জত তো নষ্ট করাই স্বাভাবিক। যার ভিতরে কোরআনের জ্ঞান আছে, হাদিসের জ্ঞান আছে, সে যদি নেতা হয় অন্তত তার দ্বারা নারীদের ইজ্জতের কোনোদিন ক্ষতি হবে না। ওরা জানে মানুষের ইজ্জত আপনার নষ্ট করলে এই জবাব আল্লাহ তাআলার কাছে বাদাম দিতে হবে। জনগণ ঠিক কিনে? আল্লাহর নবী যখন জমিনে কলেমার দাওয়াত দিয়ে দিলেন, আল্লাহর নবী কলেমার দাওয়াত দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া মাবুদ নাই, আল্লাহ হলো বড়, আল্লাহ হলো মহান, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি নবী, আমাকে নবী বলে মানো। এই বলে যখন কলেমার দাওয়াত দিতে লাগলেন, আপনার অনেক মানুষ কলেমা করে বদন মুসলমান হয়ে গেল। আবু জেহেল চিন্তা করলো, আমার ভাতিজা যেইভাবে কলেমার দাওয়াত দিছে যদি বাধা না দেই তাহলে কিন্তু এই জমিনে কলেমার দাওয়াত সরে যাবে, মানুষ কলেমা পড়ে মুসলমান হয়ে যাবে। হজের মৌসুমে দুই রাস্তার মোড়ে বাজান দাঁড়াইয়া যারা দূর দেশ থেকে আসছে বলছে বাম রাস্তা দিয়ে যাইও না, এটা হলো বাইপাস, ডানি রাস্তা দিয়ে মক্কায় যাও হজ করবার জন্য। সব বলতেছে আমরা প্রত্যেক বছর বাম রাস্তা দিয়ে যাই, ডান রাস্তা দিয়ে যাই না। আমি কেন এত কাছের রাস্তা বাদ রেখে আমি ঘুরিয়ে 10 মাইল কেন ঘুরিয়ে যাব না, সোজাইয়ে যাব? আবু জেহেল বলতেছে আমি তোমাদের বুঝাচ্ছি, তোমরা বোঝো না, কারণ এই রাস্তার পাশে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বারা আছে। মুহাম্মদ নামে একটা পাগল আবির্ভাব হইছে, ওই পাগলকে যদি তোমরা দেখো তোমরা সহ পাগল হয়ে যাবে। এই জন্য তোমাদের বাঁচানোর জন্য 10 মাইল হলেও তোমরা ঘুরিয়ে যাও। সব মানুষ চিন্তা করলো দুনিয়ায় বহুত পাগল দেখছি, এইরকম পাগল দেখি নেই, পাগল দেখলে মানুষ পাগল হয় এইরকম তো দেখি নেই। তারা প্রতিজ্ঞা করলো যতক্ষণ পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যতক্ষণ না দেখবো এতক্ষণ পর্যন্ত গোসল করব না, খালা পিলাও করব না। সব মানুষ দলে দলে রওনা করলো আমার নবীর দিকে। সুবহানাল্লাহ। এই শোনেন, আগে যা শোনেন আপনারা না। আবু জেহেল বলল কয়জন? বলে আপনি তো বলে আসছেন মুহাম্মদ নামে একটা পাগল আবির্ভাব হইছে, তাকে যদি দেখো এই মানুষ পাগল হয়ে যাবে। এই জন্য আমরা প্রতিজ্ঞা করছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যতক্ষণ পর্যন্ত না দেখবো এতক্ষণ পর্যন্ত গোসল করব না, খানা পিনা করব না। আবু জেহেল মাথায় হাত দিয়ে বলে আল্লাহ আপনার মুহাম্মাদের বিপক্ষে টাকা খরচ করলাম, আমি কাজে লাগলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। সুবহানাল্লাহ। এটা জোরে বলো। আবু জেহেলকে আমু যাবো, চলো যাই। এবার আবু জেহেল চলে গেছে, সব মানুষ চলে গেছে, শত শত মানুষ যা লক্ষ্য করে দেখে আপনার দুধের মধ্যে দিলে, দুধের মধ্যে আলতা দিলে যেমন রং হয়, এত সুন্দর একজন রঙের মানুষ আমার বিশ্ব নবী দ্বারা আছে। সুবহানাল্লাহ। এবার আবু জেহেল চিন্তা করতে যে এখন তো কলমা পড়ে মুসলমান হবে, যায় কয়েকটা 3টে পাথর হাতে নিছে, এটা নবী জানে না। আবু জেহেল বলে বাতিজে তুমি যে আল্লাহ নবী বলে দাবি করো, বলতে পারো বাতিজে আমার পাথরের মধ্যে হাতের মধ্যে কি? আমার নবী বলে চাচা আমি তো গায়বী খবর জানি না। গায়বী খবর জানে কে? আলিমুল গায়বি ওয়াস শাহাদাতি হুয়া রহমানুর রহিম। চাচা আমি তো জানি না, গায়বী খবর জানে আমার আল্লাহ। তবে আমি একটু বলতে পারি তোমার হাতের মুষ্টির মধ্যে যেই জিনিসটা রয়েছে এই জিনিসটা যদি কথা বলে তাহলে কেমন হবে? সব মানুষ বলতেছে আবু জেহেল তুই তো প্রশ্ন করাই জানিস না। সুবহানাল্লাহ। এটা বলে মুহাম্মাদের কথাই তো বলো। হ্যাঁ তুমি বলো এই পাথর আমার মুষ্টির মধ্যে কি আছে সেই যদি বলে তাহলে তো মজা আরো ভালো হবে। আল্লাহ নবী আকাশের দিকে তাকাইলেন, আল্লাহ বলে জিবরাইল তাড়াতাড়ি যা বন্ধুকে বল, বন্ধু যেন ভয় পায় না, বন্ধুর অর্ডার করতে দেরি। আবু জেহেলের হাতে যেই জিনিস রয়েছে উত্তর দিতে দেরি না। সুবহানাল্লাহ। এবার আমার নবী বললেন হে আমার চাচা আবু জেহেলের হাতের মধ্যে যেই জিনিসটা রয়েছে তুমি জবান খুলে বলো। তখন জবান খুলে বলতেছে আমি আবু জেহেলের হাতের মুষ্টির মধ্যে 3টে পুরানো পাথর। সুবহানাল্লাহ। আবু জেহেল পাথর ছেড়ে দিয়ে বলে আমার ভাতিজা এমন বড় জাদুঘর
পাথরের ভিতরে আপনার জাদু লাগাইছে। আবু জেহেল একটা বাদান খেজুরের বিচি আনছে, এনে বলে ভাতিজা এটা কি? কয় খেজুরের বিচি। আবু জেহেল অমনি ওই খেজুরের বিচিতে আপনার ওই মাটির মধ্যে বাদান পুঁতে বলে ভাতিজা তুমি যদি নবী হও তাহলে এই গাছটা যেন জ্বালা, এখন যদি গাছ জ্বালাইয়া গাছের যদি তুমি ফল ধরাইতে পারো তাহলে আমি কলমা করে মুসলমান হব। এবার আল্লাহ বলল বন্ধু তুমি যা বলবে তাই হবে। আল্লাহ নবী বললেন হে খেজুরের বিচি তুমি গাছ হও। আবু জেহেল লক্ষ্য করে দেখলো মাটিতে বাদান ফেটে যাচ্ছে, গাছটা বাদান বের হয়েছে, ধীরে ধীরে বড় হয়ে গেছে। এরপরে আপনার গাছে ফল আসছে, খেজুর ধরছে পাইকে গেছে। আমার নবী খেজুরটা ছিঁড়ে বলে চাচা হা করেন মুখের মধ্যে দিছে। কয় চাচা কি খাইলেন? কয় খেজুর। কয় কি রকম মজা? বলে চাচা তুমি বিচে লাগাইলে আল্লাহ গাছ ধরাইছে পাকাইছে, সেই ফলটা তোমারে খাওয়াইছি, তুমি এখন কলমা করে মুসলমান হও। এবার আবু জেহেল বলে আমার ভাতিজা পাথরে জাদু লাগাইছে, এরপরে গাছেতে জাদু লাগাইছে। কেউ বা বলে, কেউ বা নবী পাগল বলে, কেউ বা বলে জাদুঘর। আল্লাহ কোরআন সাক্ষী দেয় সে জামানা পয়গম্বর মারহাবা। এবার আবু জেহেল বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই জায়গা কোরআনের দাওয়াত দিবে ওই জায়গা তোমরা হই হাল্লা করো, গান বাজনা করো, হই হাল্লা করো, গন্ডগোল তৈরি করো, ওই জায়গা মুহাম্মদ যেন কলমার দাওয়াত না দিতে পারে। লা তাসমাউ লিহাযাল কোরআনি আলগাউ ফি, কোরআন চলতে দেওয়া যাবে না, বলতেও দেওয়া যাবে না। এটা আবু জেহেল 1450 বছর আগে বলেছিল, সেইটা আল্লাহ কোরআনের মধ্যে রেকর্ড করে দিয়েছে। 16টা বছর আমরা এই জমিনে কলমার এই কোরআনের কথা বলতেও পারি না, বুঝাইতে পারি না। জোরে কোন ঠিক কিনে? কোরআন চলতে দেওয়া যাবে না, বলতেও দেওয়া যাবে না। 16টা বছর এই জমিনে কোরআন চলতেও দেয় নাই, আমাদের বলতেও দেয় নাই, মঞ্চ থেকে বের করে দিছে। জোরে কোন ঠিক কিনা? 16টা বছর যে কষ্ট করছি, আমার মতো লোকে কতবার অ্যারেস্ট করেছে আল্লাহই জানে। আচ্ছা আমি এখানে ঠিক কোন রাজনীতির কথা বলছি? কথা বলছি কার? জোরে কার? আমি সব কথাই কোরআন দিয়ে হাদিস দিয়ে বর্তমান প্রেক্ষাপট মিলে একটু কথা বলি। আমার নবী জাতীয় সংসদ ছিল মসজিদে নববী, সুবহানাল্লাহ, এটা জোরে কর। আর আমাদের জাতীয় সংসদ হলো জাতীয় সংসদ ভবন, এটাও একটা মসজিদ। এই আপনাদের এই শ্রদ্ধা করা মসজিদে মমতাজের মতো নর্তিক এসে যদি ড্যামেজ দিয়ে গান গাইতো, আপনারা কি ঢুকতে দিতেন? তাহলে ওই মসজিদে কিভাবে ঢুকলো? ওটাও তো আমাদের মসজিদ, ওটা আমার জাতীয় মসজিদ। কথা বল না কেন? এই মমতাজের মতো মানুষ নাই কে উল্টো পাল্টা গান গায়া নাচ দিয়া সংসদটা নষ্ট করছে। বাংলাদেশের 20 কোটি মানুষের যেই জায়গা থেকে রিজিক বন্টন হয় সেই জায়গা মমতাজ নষ্ট করছে। এখন সে মমতাজ কোথায়? পালা গেছে। আমার বুহু মমতাজ আজ কোথায় পালাইছে? আমার বুহু মমতাজ আজ কোথায় পালাইছে? উল্টা পাল্টা নাচ দেখাইয়া সংসার নষ্ট কইরাছে। আমার বুবু মমতাজ আজ কোথায় পালাইছে? কোথায় রলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা? কোথায় রলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা? ওই যে ছাত্রদের রক্ত নিয়ে পুলি খেলেছে। আমার বুবু মমতাজ আজ কোথায় পালাইছে? কোথায় সাবেক প্রধানমন্ত্রী? তোমার কথা কি যে বলি, দলের মানুষকে ফেলে রেখে বুবি দুল পালাইছে। দলের মানুষকে ফেলে রেখে দিল্লি পালাইছে। আমার বুবু মমতাজ কোথায় পালাইছে? চিল্লা কর ঠিক কিনে? এই দেশটা আমার সংসদ ভবনটা নষ্ট করছে মমতাজের মতো নর্তকী। ও এত সতী নারী, ওকে যদি আপনার ইটের বাটার মধ্যে যদি পোড়া দেন, সতী নারী ওর কাপড়ও পুড়বে না, কারণ 11টা স্বামী।
এখন তো জালেক জালেক করতেছে, এতদিন কি করছে? ও এখন সুযোগ পাইছে। না না, মানুষ স্বাধীন পাশে দিয়ে জালেক বলতে পারতেছে। মাথা একটু জোরে কর। কি ভাই খুব খারাপ লাগতেছে নাকি? আমার সাথে আখিরি মোনাজাত করে যাওয়ার মন মানসিকতা আপনাদের আছে। আমি একজন মুসাফির মানুষ, আমি খাস করে দোয়া করবো আল্লাহ তিন শ্রেণী মানুষের দোয়া কবুল করে, মা বাবার দোয়া, মুসলিমের দোয়া, মুসাফির দোয়া। সুবহানাল্লাহ, একটু জোরে কর। আমার সাথে আখিরি মোনাজাত করে যাবেন কারা কারা একটা হাত তুলে ওয়াদা দিতে হবে। এই দেখেন কোন লোকটা হাত তুলে না, একটা হাত তুলে দেখেন, দেখেন চা দেখেন চতুর্দিকে কোন লোকটা হাত তুলে না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ, হাত তুলে। আচ্ছা, আজকে যদি ঘন্টা খানি ওয়াজটা বেশি করি, আপনারা কি শোনার জন্য রাজি আছেন? দেখেন ভাই, আমি কোরআন হাদিস দিয়ে বর্তমান প্রেক্ষাপট মিলে কথা বলবো। আমি জানি এইটা আমার জীবনের শেষ, হয়তো এইটা আমার জীবনের প্রথম। আর আপনাদের জামালপুর দিলে আসতেও পারি না ভাই। আমার মায়ের কিয়ামতের ময়দানে আমরা আসামি হব, আর আমার নবী উকিল হবে, আল্লাহ বিচার করবে। আসামি কারা? কথা কয় না, জোরে কন। আসামি কারা? আসামি কারা? আমরা আসামি হব, আমার নবী হবে উকিল হবে, আর আমার আল্লাহ হবে বাদান বিচারক। আল্লাহ আমার মুকুটা, আল্লাহ আমার বারিস্টার, আখিরাতের আদালতে নবী আমায় করবেন পার। আমি পাপী, নবী জামিনদার। আমি পাপী, নবী জামিনদার। বলুন, আমি পাপী, নবী জামিনদার। আমি পাপী, নবী মারহাবা কোন। আমি পাপী, আর আমার নবী হবে বাদান জামিনদার। যখন আল্লাহ বিআহকামিল হাকিমিন, আল্লাহ উত্তম বিচারক হবে। আল্লাহর বিচারের মধ্যে বাদার কোনো পার্সিয়ালিটি নাই। আল্লাহ বিচার করবে, নবী উকিল হবে, আমরা আসামি হব। আমরা যখন আসামির কাজ করে দাঁড়াবো, আল্লাহ তার আসনে বসে বিচার করবে, আমার নবী উকিল হবে। বলবে, কিরে উম্মত, কই তুই ফজরের নামাজ তো পড়িস নে, উম্মত যখন নামাজ তো পড়িস না, আসর নামাজ পড়িস না, মাগরিব নামাজ পড়িস না। উম্মতের দিকে তাকায় বলে, উম্মতে মাগরিব নামাজ পর্যন্ত তুমি কামাই দিছো, মাগরিব নাই, ঈশা নাই, তোর আমল নামায় তো আমি আল্লাহর কাছে সুপারিশ করবো, তো এক ওয়াক্ত নামাজ নাই, নামাজের জন্য তো তুমি কোনো কিছুই করো না। এমন কি আমার নবী খুঁজে খুঁজে দেখবে, দিন প্রতিষ্ঠিত করবার জন্য কত কোনো দিন চেষ্টা করে নাই, বরং প্রত্যেক আপনার কোনো দিন চেষ্টা করে নাই, বরং ও বাম পন্থীদেরকে সমর্থন করেছে। আল্লাহর নবী চোখের পানি ফেলে দিয়ে কাঁদবে, বলবে, উম্মত নামাজ তো পড়িস নে, নামাজ যেমন ফরজ, দিন প্রতিষ্ঠিত করবো ফরজ, দিন প্রতিষ্ঠিত করবার জন্য তুই চেষ্টা করিস নাই। অমনি আমার নবী বলবে, তুই কি করছিস? আমার নবী বলবে, আমার পিঠের দিকে তাকা দেখ। উম্মত চা দেবে, আমার নবীর শরীরে কালো কালো দাগ দেখা যায়। আমার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর শরীরে জয়তুনের তেল মালিশ করতেছে। এমন সময় মা আয়েশা বললেন, নবী গো, আপনার শরীরে কালো কালো দাগ দেখা যাচ্ছে, আপনার শরীরে কি বসন্তের গোটা উঠে? নবী বলে, না আয়েশা, আমার শরীরে বসন্তের গোটা ওঠে নাই। নবী এই বলে কাঁদতেছে। মা আয়েশা বলে, নবী গো, আপনি কাঁদেন, আমার কথায় কি কষ্ট পাইছেন? না রে আয়েশা, আমি তোমার কষ্ট পাই নাই। আয়েশা, দিন প্রতিষ্ঠিত করবার জন্য আমি তাইফের জমিনে গিয়েছি, তাইফের ছেলেরা আমি নবী আমার গায়ে পাথর মারছে রে আয়েশা, আমার শরীরে মশা মাছি করে আল্লাহ হারাম করে দিয়েছে, কিন্তু তাইফের ছেলেরা এমন ভাবে পাথর মার, শরীরের কালো দাগ এখনো শরীর থেকে কালো দাগ ওঠে নাই। আমার নবী কাঁদবে, এরে উম্মত তাকিয়ে দেখ, আমি নবী এই দিন প্রতিষ্ঠিত করবার জন্য তাইফের জমিনে আমি মার খাইছি, আমার শরীরে এখন পর্যন্ত কালো দাগ রয়ে গেছে। আমি নবী মুখের দিকে তাকিয়ে দেখ, ওদের ময়দানে দাম দাম শহীদ করে দিছি, যে ইসলাম তোর কাছে রেখে আসছি, দিন প্রতিষ্ঠিত করবার জন্য কি করছিস? সেদিন কি জবাব তো?
কি জবাব দেবো? নামাজ তো পড়ি, দিন প্রতিষ্ঠিত করবার জন্য কিছুই করি। হ্যাঁ বাবা, এই জন্য দিন প্রতিষ্ঠিত করবার জন্য চেষ্টা করেন। নামাজ কয় জায়গা? 82 জায়গা ফরজ করছে। রোজা 2 জায়গা ফরজ করছে। যাকাত 30 জায়গা ফরজ করছে। কান্নার কথা 1 জায়গা বলছে। দিন প্রতিষ্ঠিত করবার কথা ডাইরেক্ট ইনডাইরেক্ট আল্লাহ 903 জায়গা বলছে। তাহলে আপনার দিন প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করলে না, কিয়ামতের ময়দানে আল্লাহ নবী কিভাবে আমাদের সাফাত করবে? বাবা, এই কোরআনের জন্য, ইসলামের জন্য জেল পর্যন্ত খাচ্ছে। আমার দুঃখ লাগে না, ওই দিন দুঃখ লাগছে। আমার মা 112 বছর বয়স, যেদিন জেলগেটের দরজার সামনে যা এরকম খাঁচার মধ্যে যা বলে, বেটা কেমন আছে? বলছি মা ভালো আছে, কিন্তু বুকটা পাইতে গেছে। কি অপরাধ ছিল কোরআনের দাওয়াত দেওয়ার জন্য? আল্লাহর কাছে যা বলবো, আল্লাহ কোরআনে কথা আমি বলছি, অন্তত তুমি আমার বাঁচা। আর সেই দিন প্রতিষ্ঠিত করার চেষ্টা করেন না। জিকির নিয়ে পাগল আছে, নিজের ভালো মন্দ নিয়ে পাগল আছে। রাসূল দিন প্রতিষ্ঠিত করবার জন্য এত কষ্ট করলো, মার খাইল, রক্ত দিল, কান্না শহীদ করে দিল, তার জন্য আপনি আমি কি করি না? আগামীতে দিন প্রতিষ্ঠিত করবার জন্য আমরা চেষ্টা করব। কারা কারা রাজি আছেন? 2 হাত টান করে আল্লাহকে দেখা। দিন প্রতিষ্ঠিত করবার জন্য কোন চেষ্টা করো নাই। নবী কাঁদবে, উম্মাহ তার কোন জবাব দিবে না, নবী শুধু কাঁদতেই থাকবে। এই কাজ করলে এইটা কি তোর প্রতিদান? আমার আল্লাহ বলবে, বন্ধুরে, আল্লাহ বলবে ফেরেশতা, যা আমার বান্দাকে গাছ ধর। আমার বান্দা দিন প্রতিষ্ঠিত করবার জন্য চেষ্টা করে নাই। গজবের ফেরেশতা আসবে, গাছ ধরে বাদান জাহান্নামের দিকে নিয়ে যাবে। আল্লাহ নবী ওই উম্মতের দিকে বাদান ঘুরে তাকাইবে না। তাহলে দিন প্রতিষ্ঠিত করার দরকার আছে না বাদান? না। যাদের মা আল্লাহ এই জায়গা বলতেছে, হে বান্দা আমার দাসত্ব করো, আল্লাহ তাবুদু আমার গোলামি করো, ইল্লা ইয়াহু আমার বন্দেগী করো, অবিল ওয়ালিদাইনি ইহসানা। আমার দাসত্ব করবার পর, আমার বন্দেগী করবার তো তোমরা তোমার নিজ নিজ পিতামাতার খেদমত করিবে। আমার নবী তাইফের জমিনে মারি খায়া যখন বাজান বাড়িতে আসছে, নবী 4টা মিয়া 3টা মিয়া বলতেছে, বাবা আপনি কেন তাইফের জমিনে কলমার দাওয়াত দিতে গেলেন? যদি না যাইতেন কেউ আপনাকে মারতো না। সত্য বিটি ফাতেমা কোনো কিছু কয় না। অমনি নবীকে হাত ধরে ঘরের মধ্যে নিয়ে বিছনা করে শোয়া দিয়া, মা ফাতেমা সত্য মানুষ বাজান আপনার পানি গরম করলেন, জয়তুনের তেল গরম করিয়া আপনার নেকটা দিয়ে দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত মুবারক ক্ষত জায়গা বাদান পরিষ্কার করলেন। আর মা ফাতেমা জয়তুনের তেলগুলি আমার নবীর শরীরে এরকম করে মালিশ করতেছে। আর ফাতেমা চোখের পানি ফেলে দিয়ে কান্দে, আল্লাহ রে, ও মাওলা, তোমার বাবা নাই, তোমার মা নাই, তুমি তোমার মা আর বাবার ব্যথা তুমি বোঝো না। আল্লাহ আজকে যদি তোমার বাবা থাকতো, তোমার মা থাকতো, তুমি তোমার মা বাবার ব্যথা বুঝতে। আল্লাহ নবী বলে, মা ফাতেমা তার সাথে তুমি জরগা করো। এবার মা ফাতেমা বলে, আল্লাহ, ও বাবা আমি জরগা করতেছি আমার আল্লাহর কাছে। এবার আল্লাহর নবী বলে, মা এই কথা আল্লাহকে বলো না, আল্লাহ বেরাজ হয়ে যাবে। আল্লাহ বলে, বন্ধু রে, তোমার বিটি ফাতেমাকে তুমি যেমন ভালোবাসো, আমি আল্লাহ তেমন ভালোবাসি। ফাতেমা বলে, আল্লাহ, ও তোমার বাবা নাই, তুমি বাবার ব্যথা বোঝো না। আমার বাবাকে মারছে, আমি বাবার ব্যথা বুঝি, আমার বাবার কষ্ট আমি বুঝি। তোমার মা নাই, তোমার বাবা নাই, তুমি কষ্ট বোঝো না। আল্লাহর নবী বলে, মা ফাতেমা আল্লাহ বেজার হয়ে যাবে। আল্লাহ বলে, বন্ধুরে, তোমার মিয়া ফাতেমা কথা বলতেছে, আমি শুনতেছি, তুমি বলতে দাও আর আমাকে একটু শুনতে দাও। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমনি
তোল মালিশ করতে করতে নবীর শরীরে তন্দ্রা এসে ঘুম এসে গেছে। এমন সময় ঘুমের ভিতরে নবীর মা আমেনা এসে স্বপ্নের মধ্যে হাজির হয়ে গেছে। হাজির হয়ে গেলে বেটা মুহাম্মদ এইরকম করে তোমারে মারছে। তাইফের মানুষরা বলে মা মারছে মা, কেউ আমাদের ঠেকায় নাই মা। ও মা, আমি জন্মের 6 মাস পরে 6 বছর পরে তুমি দুনিয়ার থেকে বিদায় হইলে মা, আর তো কোনোদিন তোমার বেটা মুহাম্মদকে দেখতে আসতে না। মারে আমি তোমার হাত ধরলাম, তোমাকে যাইতে দেব না, হাত ধরে ধরছে। এবার মা আমার নবী মা আমিনার হাত ধরে নাই, ফাতেমার হাত ধরছে। হযরত ফাতেমার হাত ধরছে। ফাতেমা চিন্তা করছে বাবা মন কর স্বপ্নে দেখ। আপনি মা ফাতেমা কপালে সুমতি, নবীর ঘুম ভেঙে গেছে, ঘুম থেকে জেগে দেখে ফাতেমার হাত ধরছে। আমার মা হাত ধরে না বলে বাবা আমি বুঝেছি তুমি স্বপ্নে দেখছো। বলে মা রে আমার মা আমিনা আসছে, আমি অমনি মা চলে যাবে, আমি হাত ধরে ধরছি মা, তোমাকে যেতে দেব না। মা অমনি তুমি সুমা দিছো, আমার ঘুম ভেঙে গেছে, আমি মার হাত ধরি নাই, জেগে দেখি আমি তোমার হাত ধরছি। মা রে আজকের থেকে তুমি আমার মেয়ে না, আজকের থেকে তুমি হইলে মা। মার সাথে দুর্ব্যবহার করবেন। আল্লাহ বলে বান্দারে আমার দাসত্ব আমার গোলামি করবার তোমরা তোমার নিজ নিজ পিতামাতার খেদমত করো। খবরদার চোখটা নাইয়া কথা বলবে না, দমন দিও না। আল্লাহুম্মা কওলান কাদিমা। আল্লাহু আকবার। মার সাথে নরম নরম কথা কও, বাবার সাথে নরম নরম কথা বল। ও বাবা মায়ের সাথে মারে কষ্ট দিও না, বাবারে কষ্ট দিও না। যার মা নাই সেই মায়ের ব্যথা বোঝে, বাবা যার মারা গেছে সেই বাবার ব্যথা বোঝে। ও বাবা আমার বাবা এই জমিনে 97 বছর পর্যন্ত বেঁচে আছে, আমার মা 112 বছর পর্যন্ত জমিনে বাদাম জীবিত ছিল। আমি যখন মাহফিলে গেছি আমার মায়ের পায়ে হাত রাখছি, বাবার পায়ে হাত রাখছি, চুমা দিছি। মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি বলে কেউ যদি মা বাবার পায়ে হাত দিয়ে যদি চুমা দেয় সে যেন আল্লাহর জান্নাতের খাম্বায় চুমা দিল। আমি সুমো দিয়ে যখন রওনা দিছি মাহফিলে, তখন তো প্রাইভেট কার নেই, আমি 10 মাইল 15 মাইল 20 মাইল পর্যন্ত বাজানে হেঁটে গেছি। বাবা বলছে বেটা কয়টায় আসবে, আমি বলছি 12টায় আসবো। মা এসে বলে বেটা কয়টায় আসবে, আমি বলছি মা আমি 12টায় আসবো। আবার যখন গেছি আব্বা বলছে বেটা কয়টায় আসবে, আমি 12টায় আসবো। ও বাজান যখন রাত 11টা বেজেছে আমার মা আমার আব্বাকে বাড়িতে থাকতে দেয় না, তাড়াতাড়ি যাও স্বামী, আমার বেটা বাচ্চা আসবে, ভয় পাবে। তখন তো ফাঁকা ফাঁকা বাড়ি ছিল। আমি দেখছি আমার বাবা পাতলা একটা পাঞ্জাবি পাতলা চাদর গায়ে দিয়ে 3 রাস্তার মোড়ে বাজান কনকনা শীতের মধ্যে দাঁড়া আছে, কুয়াশা। বাবা 3 রাস্তার মোড়ে দাঁড়িয়ে চিন্তা করছে যদি বাম রাস্তা দিয়ে আগা যায় আমার বেটা, যদি ডাইন রাস্তা দিয়ে চলে আসে বেটা ভয় পাবে, যদি ডাইন রাস্তা দিয়ে যায় বেটা বাম রাস্তা দিয়ে আসতে ভয় পাবে। আগে কিন্তু ভয় ছিল। আমি দেখছি 3 রাস্তার মোড়ে দাঁড়া আছে, রাত 12টা বাজে আসে নাই, একটা বাচ্চা আসি নেই, 2টা যখন বাজছে 3টা যখন বাজছে আসছি, এসে দেখি 3 রাস্তার মোড়ে আমার বাবা দাঁড়া, থরথর করে করে বুড়ো মানুষ কাঁপতেছে। এসে বলছি বাবা, সালাম দিছি, বলছি বাবা আপনি কতক্ষণ ধরে দাঁড়া? বাবা বলে বেটা রে আমি রাত 11 থেকে 11 থেকে রাত 3টা পর্যন্ত অপেক্ষা করতেছি, আপনি বাবার জড়ো ধরতে শুয়ে দিছি। বাবা বলে বেটা রে তুমি কি ভয় পাইছ? আমি বললাম বাবা ভয় ভয় নাই, প্রত্যেকদিন বাবা আগাতে আছে, এখনো বাবা না আর কে আমার আগাতে যায় না। তার কলিজা আঘাত লাগবে, চোখে যদি পানি আসে ওই লোকটার চোখে পানি আসবে, কলিজা আঘাত লাগলে ওই মানুষটার কলিজা আঘাত লাগবে। জামালপুর জেলার যুবকেরা মুরব্বীরা আল্লাহর কসম বলতেছি, আমার মা 3 থেকে 4টা বছর বিছানা পড়ে পায়খানা করছে, প্রসাব করছে, এই হাত দিয়ে আমি মার পায়খানা প্রসাব পরিষ্কার করে দিছি। পায়খানা পরিষ্কার করছে আমার বিবিকে নিয়ে, গোসল পর্যন্ত করে দিছে, খাবার গুলো মুখে তুলে দিছে। মার পায়খানা যখন পরিষ্কার করছি
বিবিকে নিয়ে মা বলে বেটা তুমি আমার পায়খানা পরিষ্কার করতেছো, তোমার কি গন্ধ লাগে না? আমি বললাম মা ছোট্টবেলা তুমি তো আমার পেশাব পরিষ্কার করছো। আল্লাহ বললেন, আল্লাহ তো বলেছেন মা বাবার দায়িত্ব পালন করতে হবে। মা এই দায়িত্ব তুমি পালন করতে দাও। মা বলছে বেটা আয় আমি দোয়া করে দেই। মার কাছে গেছি, মা কোবালে সুমা দিয়ে আল্লাহর কাছে হাত তুলে বলছে আল্লাহ আমার বেটা বাচ্চা আনসারীকে তুমি দেখিও, দিনের দাওয়াত যেন বাংলার আনাচে কানাচে পৌঁছা দিতে পারে। মা দোয়া কবুল হয়ে গেছে। এখন মা দুঃখিনী বাদাম দুনিয়ায় নাই, মা মারা গেছে। আমি বাড়িতে যাই, প্রত্যেকদিন যাই, 2টা 3টে যখন বাসায় যাই, বাসায় যখন যাই বাদাম আমি পরে যাওয়ার আগে আমি আমার মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া দোয়া করি আর বলে আল্লাহ আমার বাবাটা দুনিয়ায় নাই, আল্লাহ আজকে যদি মা বাবা থাকতো আমার জন্য অপেক্ষা করে। আমার মা আমার বাবা অন্ধকার কবরের মধ্যে ঘুমিয়ে আছে। আল্লাহ রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তুমি আমার মা বাবাকে তুমি তোমার রহমতের কোলে লালিত পালিত করিও। আল্লাহ নবী বলেছে কেউ যদি মা বাবার জন্য যদি দান খয়রাত করে, এখন মারা গেছে, এখন যদি কেউ দান খয়রাত করে এখনই মা বাবার কবরের গোড়া চাপ আল্লাহ মাফ করে দিবে। এই কথা আমি বলি না, এই কথা বলেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। আমি জানি অনেকের মা নাই, অনেকের বাবা নাই, মা লক্ষ লক্ষ টাকার সম্পদ রাখছে কবরের মধ্যে রেখে, মা বাবা এই লক্ষ লক্ষ টাকার সম্পদ রেখে 3টে 4টে কাপড় নিয়ে, মা 5টা কাপড় বাবা 3টে কাপড় নিয়ে কবরের মধ্যে ঘুমিয়ে আছে। ওই মা বাবার জন্য কেউ যদি দান খয়রাত করে, দানের দৌলতে আল্লাহ মা বাবার কবরের গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। হাজার হাজার মানুষের মধ্যে আজকের মাহফিল আল্লাহর দরবারে কবুল হোক, এটা কি চান? কারা কারা চান হাতটা টান করে দেখেন, হাত টান টান করে চক্ষু দুটো বন্ধ করেন, বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। এই বলে 2 হাত 2 পকেটের মধ্যে দেন। যার কাছে 1000 আছে 500 দিবেন, 500 আছে 200 দিবেন, 200 আছে 100 দিবেন, টাকা আছে দাবি আছে। একটা লোক যাবেন না, আমি আপনাদের সামনে কথা দিচ্ছি, আমি আলোচনা করব। বাবা কমিটি যারা আছেন ভিতরে যান, ভিতরে যান, মা বোনেরা যারা আছে কমিটি যারা আছেন বলতেছি